আজকে আমরা কথা বলবো নিকোলাই গোগলের বিখ্যাত গল্প দি ওভারকোট নিয়ে। চলুন ডুব দেওয়া যাক ১৯ শতকের রাশিয়ার এক সাধারণ কেরানির জীবনে, তার স্বপ্ন আর তার চারপাশের নির্মম বাস্তবতার গল্পে। গল্পের একেবারে মূলে কিন্তু একটা দারুণ প্রশ্ন আছে, তাই না? আচ্ছা, একটা সাধারণ পোশাক, সেটা কি সত্যি সত্যি একজন মানুষের জীবন পাল্টে দিতে পারে? চলেন এই প্রশ্নটা মাথায় রেখেই আমরা গল্পের আরও গভীরে যাই। গল্পের যে প্রধান চরিত্র তার নাম হল আকাকি আকাকিয়েভিচ। পেশায় তিনি সেন্ট পিটার্সবার্গের এক সরকারি অফিসের খুব সাধারণ একজন কপিরাইটার বা নকলনবিশ। আর তার জীবন, সে তো ছিল একেবারেই সাদামাটা, মানে বলতে গেলে বর্ণহীন। তার যে পদটা ছিল সেটার নাম পারপেচুয়াল টাইটেলার কাউন্সিলর। ভাবছেন এটা আবার কি? আসলে এটা রাশিয়ার সরকারি চাকরির একেবারে নিচু তলার একটা র্যাঙ্ক। আর এই পদে যারা থাকতেন তাদের নিয়ে প্রায় হাসাহাসি করা হতো। আকাকের জন্যে এই পদটা, এটি যেন তার পুরো অস্তিত্বের একমাত্র পরিচয় হয়ে দাঁড়িয়েছিল। এখানে আকাকির জীবনের দুটো দিক একেবারে পাশাপাশি দেখতে পাচ্ছি আমরা, মানে দুটো ভিন্ন পৃথিবী। একদিকে তার নিজের জগৎ, যেখানে সে শুধু চিঠি কপি করার মধ্যেই আনন্দ খুঁজে পেত, একটা শৃঙ্খলা ছিল। আর অন্যদিকে বাইরের পৃথিবীটা, সেটা ছিল একদম উল্টো। সেখানে ছিল শুধু সহকর্মীদের ঠাট্টা তামাশা, সবার উদাসীনতা, আর সমাজে তার কোনো অস্তিত্বই যেন ছিল না। এই যে দুটো জগতের মধ্যে তফাৎ, এটাই তার চরিত্রটাকে বুঝতে আমাদের অনেকখানি সাহায্য করে। আর যখন অফিসের এই ঠাট্টা তামাশাগুলো আর সহ্য করা যেত না, তখন তার ভেতর থেকে শুধু এই অসহায় কথাগুলোই বের হতো। ভাবুন একবার, এই কথাগুলোতেই কিন্তু তার একাকিত্ব আর কষ্টটা একেবারে ফুটে ওঠে। তো এবার আমরা গল্পের মূল সংঘাতের দিকে এগুই। আকাকির যে পুরনো ছেঁড়াফাটা ওভারকোটটা ছিল, সেটা সেন্ট পিটার্সবার্গের ওই হাড় কাঁপানো শীতে আর কোনো কাজেই আসছিল না। সে গেল দর্জি পেত্রোভিচের কাছে, কিন্তু পেত্রোভিচ তো সোজাসাপটা বলে দিল, এই কোট আর সারানো সম্ভব না, নতুন একটা বানাতে হবে। আর খরচ ৮০ রুবল, যা আকাকিরের মতো একজনের জন্য প্রায় একটা কল্পনার অতীত, মানে অসম্ভব একটা অঙ্ক। এই অসম্ভবকে সম্ভব করতে আকাকি যা শুরু করল, তাকে একরকম তপস্যাই বলা যায়। সে কি করল? সন্ধে চা খাওয়া বন্ধ, রাতে মোমবাতি জ্বালানো বন্ধ, এমনকি জুতো বাঁচানোর জন্য রাস্তাতেও হাঁটত খুব সাবধানে, পা টিপে টিপে। দিনের পর দিন প্রায় না খেয়েই কাটাতে লাগল। ওই নতুন ওভারকোটটাই যেন তার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়াল। আর ঠিক তখনই যা কেউ ভাবেনি সেটাই হল, ভাগ্য যেন তার দিকে তাকালো। অফিস থেকে হঠাৎ করেই সে ৬০ রুবেলের একটা বোনাস পেয়ে গেল। ব্যাস, তার স্বপ্নটা সত্যি হওয়ার পথে আর কোনো বাধাই রইল না। আর এরপরই গল্পের সেই মুহূর্তটা এলো, যখন ওই নতুন ওভারকোটটা আকাকের জীবনটাকে অল্প সময়ের জন্য হলেও একদম বদলে দিল। নতুন ওভারকোটটা হাতে পাওয়ার পর সেটা ছিল এক কথায় অসাধারণ। কি গরম, মজবুত লাইনিং, আর ওটার কলারটা ছিল বেড়ালের লোমের। দেখতে কি যে সুন্দর! জীবনের প্রথমবার আকাকি নিজেকে একজন পরিপূর্ণ মানুষ বলে অনুভব করল। অফিসে যা হলো সেটা তো আরও অবাক করার মতো। যারা তাকে নিয়ে সবসময় হাসাহাসি করত, তারাই এখন তার প্রশংসা করছে। সবাই মিলে তাকে অভিনন্দন জানাচ্ছে। এমনকি তার সমানে একটা পার্টিতেও তাকে দাওয়াত দেওয়া হলো। আর সেই পার্টিতে আকাকি ছিল সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু। সে জীবনে প্রথমবারের মতো এমন একটা আনন্দ, এমন একটা আপন অনুভূতি পেল, যা সে আগে কখনো পায়নি। কিন্তু এই আনন্দটা বেশিক্ষণ থাকল না, কারণ এরপরই গল্পটা একটা ভীষণ দুঃখের দিকে মোড় নিল। পার্টি থেকে যখন সে বাড়ি ফিরছিল, একটা অন্ধকার খালি চত্বরে কয়েকজন ডাকাত তাকে ধরে আর খুব নির্মমভাবে তার কাছ থেকে স্বপ্নের সেই ওভারকোটটা কেড়ে নিয়ে যায়। ভাবুন, এক মুহূর্তের মধ্যে তার সব আনন্দ, সব স্বপ্ন যেন শেষ হয়ে গেল। এরপর শুরু হলো তার ন্যায় বিচারের জন্য এক বৃথা দৌড়ঝাঁপ। প্রথমে চৌকিদার, তারপর পুলিশ প্রধান, এমনকি একজন বড় কর্তার কাছেও সে গেল, কিন্তু কেউ তাকে সাহায্য করল না, সবাই ফিরিয়ে দিল। পুরো সিস্টেমটাই যেন তার জন্য বধির হয়ে গিয়েছিল। আর ওই বড় কর্তা যা বললেন, তার কথাগুলোতেই যেন ১৯ শতকের রাশিয়ার সেই হৃদয়হীন আমলাতন্ত্রের আসল চেহারাটা ফুটে ওঠে। যে সিস্টেমটা আকাকির মতো সাধারণ মানুষকে মানুষ হিসেবেই দেখত না, দেখত শুধু একটা সংখ্যা হিসেবে। এই অপমানটা আকাকিকে ভেতর থেকে একদম ভেঙে চুরে দিয়েছিল। সব আশা হারিয়ে আকেরির জীবনের গল্পটা খুব দুঃখজনকভাবে শেষ হয়। কিন্তু আসল গল্পটা কিন্তু এখানেই শেষ নয়। অপমান আর পরাজয়ের গ্লানি নিয়ে আকাকি সেই ভয়ঙ্কর তুষার ঝড়ের মধ্যে বাড়ি ফিরেছিল। আর তার কিছুদিন পরেই জ্বরে ভুগে সে মারা যায়, একেবারে একা, সবার চোখের আড়ালে। এই যে দেখুন, তার মৃত্যুটা যে কতটা তুচ্ছ ছিল, অফিসে তাকে ভুলে যেতে এক মুহূর্ত সময় লাগেনি।
তার খালি চেয়ারে প্রায় সঙ্গে সঙ্গেই একজন নতুন লোক এসে বসে পড়ল। কিন্তু আকাকির গল্পটা অন্য রূপে ফিরে এলো। তার মৃত্যুর কিছুদিন পর থেকেই সেন্ট পিটার্সবার্গে একটা গুজব ছড়াতে শুরু করে। শোনা যেতে থাকে যে একটা ভূত নাকি রাতের বেলা রাস্তায় ঘুরে বেড়ায় আর মানুষের কাঁধ থেকে ওভারকোট ছিঁড়ে নিয়ে যায়। আর অবশেষে সেই ভূতটা একদিন মুখোমুখি হয় সেই বড় কর্তার, তার গা থেকে দামি ওভারকোটটা ছিনিয়ে নেয় আর তারপর চিরদিনের জন্য উধাও হয়ে যায়। জীবনে যে বিচারটা সে পায়নি, মৃত্যুর পর সে নিজেই যেন সেই বিচারটা আদায় করে নিল। তো গুগলের এই অসাধারণ গল্পটা থেকে আমরা আসলে কি শিখলাম? গল্পের শুরুতে আমাদের যে প্রশ্নটা ছিল, একটা পোশাক কি জীবন বদলাতে পারে? গুগলের গল্প বলছে হ্যাঁ, পারে। কিন্তু সেই পরিবর্তনটা সমাজের নিষ্ঠুরতার সামনে ভীষণ ঠুনকো, কাঁচের মতো। আসলে এই গল্পটা হলো একটা জোরালো প্রতিবাদ হৃদয়হীন সিস্টেম আর মানুষের উদাসীনতার বিরুদ্ধে। এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কিভাবে আমাদের পরিচয় অনেক সময় সামান্য জিনিসের ওপর নির্ভর করে। আর সবথেকে বড় কথা, সমাজের ওই অদৃশ্য মানুষগুলোর দিকে আমাদের একটু সহানুভূতির চোখে তাকানো উচিত। আর সবশেষে গল্পটা আমাদের সবার জন্য একটা গভীর প্রশ্ন রেখে যায়। আচ্ছা, আমরা প্রতিদিন আমাদের চারপাশে এমন কতজন আকাকীকে না দেখেই চলে যাই, উপেক্ষা করি?